বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই বলছি, আমি যেহেতু কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, তাই হয়তো বা আমার কণ্ঠের যে কথা বলছি সেটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন হয়তো বা, আমার ছোটো বোনের হাজব্যান্ড উনি বাহির থেকে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আসার পর আমাদের সবারই একটা নিয়ম আছে, যেই নিয়ম হচ্ছে যে বাহিরে কারোর সাথে ফোনে বিয়ে হলে সামনাসামনি আবার হুজুর ডেকে মুখসরা যেটা বলে সেটাও করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সেইগুলোই করছিলাম। ভাইয়া আজকেই এসেছে, আর ওনার ইচ্ছে হচ্ছে উনি এত বছর পরে বাংলাদেশে এসেছে, উনি ওনার বউকে সাথে নিয়েই বাড়িতে একসাথে যাবে। তাই এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের বাসায় চলে আসে। আর তো ভাইয়া আসার আগে আমরা চিন্তা করেছিলাম ফুল টুল সব সাজিয়ে রাখবো। আমার অসুস্থতায় সব কিছু উল্টোপাল্টা করে দেয়। তারপরেও আমরা চিন্তা করলাম বিয়ে পড়ানোর পরে সবাই ফুল দিব ভাইয়াকে, ছোটো বোনটাকে। এখানে আমার জায়ের মেয়ে, আমার ছোটো বোনের উকিল মা, ও সব কিছু গুছিয়ে দিচ্ছে। ভাইয়াকে এয়ারপোর্ট থেকে আনার জন্য ওনার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আর আঙ্কেল গিয়েছিল, মানে ভাইয়ের বাবা। তারপর ওনারা এখনও বউ দেখেনি, বউ রেডি হচ্ছে। ভাইয়াকে আমরা ফুল দিয়ে বিয়ের পরে ঘরে নিলাম, আর সবাই তো বউ দেখতে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার বোনটাকে সেদিন মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। ও ঘরেই তৈরি হয়েছে, জাস্ট একটু সিম্পলভাবে। আমরা এখন ছেলে আর মেয়েকে একসাথে দেখাবো। ওরা এখনও সরাসরি কেউ কাউকে দেখেনি। ভাইয়া আসার আগেই আমাদের ঘরে যেমন বিয়ে লেগে গেছে, বিয়ের আনন্দ সবার মনে টুকটুক করে পড়ছে। বাচ্চারা ফুল দিয়ে দুষ্টুমি করছিল। যাই হোক, এখন হচ্ছে বর আর বউর একসাথে দেখা করার সময়, সামনাসামনি একজন একজনকে দেখবে। তো একটু লজ্জাও পাচ্ছিল, আবার একটু ভয়ও পাচ্ছিল, আবার একটু হাসছিল। যাই হোক, ছোটো বোনটাকে রেডি করে এখন সবার সামনে নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আজকে মেয়ে দেখতে এসেছে, এমন একটা মানে অনুভূতি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, ছোটো বোনটাকে সুন্দর করে পরিপাটি করে সবার সামনে এনে দাঁড় করাতে পেরেছি। তো ওকে এনে সবাই সামনে বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ভাইয়ার মুখের হাসি দেখেই তো আমরা বুঝে গেছি যে বউ ওনার মাশাল্লাহ খুব পছন্দ হয়েছে। তো সবাই জিজ্ঞাসা করছিল যে বউ পছন্দ হয়েছে কি না। তারপর ভাইয়া তো হাসতে হাসতেই শেষ। তারপর আর কি, আমি যেহেতু কিছুই করতে পারিনি তেমন একটা, ওদের দুজনের আয়নাতে মুখ দেখার একটু ভিডিও নিয়ে নিলাম। ওদের দুজনকে বললাম তোমরা একটু সুন্দর করে দাঁড়াও, তোমাদের একটু ভিডিও নিয়ে নিই, যতটুকু সম্ভব হচ্ছিল আমার, এই আর কি। এদিকে দেখুন, আমার হাজব্যান্ড বরের সাথে একটু ছবি তুলছে। আমার ছোট বোনের হাজব্যান্ড, মেজো বোনের, ওর হাজব্যান্ডও এসেছে। তারপর ভাইয়াকে বললাম ওনার যেহেতু ছোট শালি নেই, তো আজকে আমরা দুই বোনই ওনার শালি, তো শালি হিসেবে একটু দায়িত্ব পালন করছিলাম।
ভাইয়ার হাত ধোয়ানোর জন্য আমরা বসে পড়লাম। এখন হাত ধোয়াবো। তো এখানে একটু খুনসুটি করছিলাম, ভাইয়াকে বলছিলাম এখন আমরা কোনো বড় আপু নই, আমরা এখন ছোট শালি হয়ে গেছি। আপনার যেহেতু ছোট শালি নেই, তো এই তো আসেন আপনার হাতটা ধুয়েই দিই, আর আমরাও একটু হাত ভরে কিছু নেই। মেজো বোনকে নিয়ে তারপর হচ্ছে যে ভাইয়ার হাতটা ধুয়ে দিলাম। আমরা ধোয়াচ্ছি আর মজা করছিলাম, ভাইয়া যেমন সুন্দর করে হাতটা ধুয়ে দিলাম, এত দূর থেকে এসেছেন, ময়লা আবর্জনা ভরে আছে। আর ছোটো বোনকে বললাম তোর হাত তুই নিজেই ধুয়ে নে, কারণ তোর হাত ধোয়ালে কিছুই পাবো না। তো এই আর কি, একটু দুষ্টুমি একটু খুনসুটি করলাম। তারপর ভাইয়া আমাদের কিছু উপহার দিল, কিন্তু আমরা সেটা একসাথে একেবারেই যদি নিয়ে নিই তাহলে আর মজা রইল কই। তো আমরা একটু ঢং করছিলাম যে নিব না, হয়নি, আরও লাগবে আরও লাগবে। তো এগুলো বলে বলে ভাইয়াকে একটু রাজি করিয়ে আর একটু কিছু নিয়ে তারপর আমরাও রাজি হয়ে গেলাম। তারপর খাওয়া দাওয়ার সময় এখন নতুন বউ আর বরের জন্য আমরা থালা সাজিয়েছিলাম, সেটা এনে ওদেরকে দিলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে ওদের খাওয়ানোর জন্য বসে পড়লাম। পাশের ঘরে সবাই খানা খাচ্ছিল, আরও যে আত্মীয় স্বজন সবাই ছিল। ভাইয়া সবাইকে বলছিল সবাই এখান থেকে একটু একটু করে নেন। আর বিয়ের দিনের যে সাগরানা সেটা তো আলাদা কথা। বলছিল যে আজকে যেহেতু আমি প্রথম এ বাসায় খানা খাচ্ছি, এটাই আমার জন্য সাগরানা হয়ে গেছে। তারপর এই তো ছেলে মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিল। আমার বোন তো নিজের হাতে খানা খায়নি, ওদিন ভাইয়েই উনি ওনার বউকে খাবার খাইয়ে দিচ্ছিল। নানিরা ছিল, তারপর আমার ভাইয়ের বউ, ছোট বোন, আমি, আমার হাজবেন্ড, তারপর আমার ভাই, সবাই ছিলাম। সবাই মিলে একটু দুষ্টুমি করে ওনাদেরকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। ছোটো বোনের বিয়ের ডেট কবে ফিক্সড হলো বা শপিংয়ের যেই টুকিটাকি কিছু থাকে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব কিছু শেষ করে এখন হচ্ছে যে বিদায়ের পালা, কারণ ভাইয়া প্রায় 36 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে না, ঘুমায়নি, উনি জার্নি করে এসেছে। আমার বাবা মা, ছোটো বোনের শ্বশুর, ওর উকিল বাবা মা, আমাদের নানি, ভাই, ভাবি সবাই মিলে আসলে এখন বিদায় দেওয়ার একটা পালা চলছিল। কারণ কি, বিয়ের দিন যখন উঠিয়ে দেব সেটা তো একটা অনুষ্ঠান হয়ে যাবে। ওনারা বেড়াতে এসেছে, বউকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আজকে যেহেতু বরের সাথে বাড়িতে যাবে, এটাই বিদায়। তো আমার বাবা আসলে কান্না করছিল। এই মুহূর্তটা হয়তো বা কোনো মেয়ে মানে তার ভাষায় প্রকাশ করতে পারবে না। বিদায়ের যে সময়টা, বিদায়ের যে কষ্টটা, বাবার কাছে কখনো মেয়েরা কোনো দিন বোঝা হয় না। এটা হচ্ছে একটা নিয়ম, সামাজিক, ধর্মীয়, মেয়েকে বিদায় করতেই হয়। তো এখানে সবাই কান্নাকাটি করছিল। আর মানে জামাইকে সবাই একটু উপহার দিচ্ছিল, আমরাও দিচ্ছিলাম। প্রথম বর দেখে আমরা সবাই আসলে সালামি দিচ্ছিলাম, এই আর কি। ওদেরকে বিদায় জানানোর সাথে সাথে আপনাদের থেকেও এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোন আর বরের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।